সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের একটা উদ্দেশ্য, সেটি হলো ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং নারী শিশুদের পক্ষে, ইসরায়েলদের বিপক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তাদেরকে শুধু জানান দেওয়ার জন্য একটা জিনিস, সেটি হলো এই যে আমরা তামাম বিশ্বের ভিতরে যত মুসলমান দেখেছি, বিশেষ করে এই পৃথিবীর ভিতরে 56টা মুসলিম রাষ্ট্র রয়েছে। 56টা মুসলিম রাষ্ট্রের ভিতরে আমরা জানি 200 কোটির উপরে বেশি মুসলমান রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর গুটি কয়েক ইসরায়েলের ভিতরে প্রায় আমরা দেখেছি যে 73 লক্ষ ইহুদি রয়েছে। এই 73 লক্ষ ইহুদি গোটা পৃথিবীর ভিতরে তারা এরকম ত্রাস সৃষ্টি করতেছে, তারা চায় মুসলমানদের উপরে কর্তৃত্ব করতে। কিন্তু আমরা দেখেছি 56টা মুসলিম রাষ্ট্রের সবাই এখন চুপ রয়েছে। যদি 56টা মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমান তারা যদি আজ কথা বলতো, তারা যদি মাঠে করে হতো, মাঠে নামতো, এরকম কামানের প্রয়োজন হতো না। প্রস্তাব করে দিলে এইরকম ইহুদিরা দেশে বঙ্গোপসাগরে চলে যেতে, কথা বলে ঠিক না? 56টা মুসলিম রাষ্ট্রের ভিতরে এরকম 50 লক্ষের অধিক সৈন্য রয়েছে। এই সমস্ত সৈন্যগুলো যদি একবার মাঠে নেমে যায়, ইহুদি খ্রিস্টানরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বড় বড় 56টা মুসলিম রাষ্ট্রের ভিতরে বড় রাষ্ট্রগুলোর যারা নেতা আছে তারা এখনো চুপ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা কেন কথা বলে না? বিশেষ করে জাতিসংঘ থেকে কোনো কথা বলা হয় না। আমরা দেখেছি জাতিসংঘ সব সময় তারা দালালি করে, 5 টাকা গোলামির কাজ করে, কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা যখন কোনো বিপদের মুখে সম্মুখীন হয়, জাতিসংঘ থেকে তাদের পক্ষে কথা বলা হয়। কিন্তু মুসলমান 20 বছর যাবৎ ফিলিস্তিন স্বাধীনতা কামনা করতেছে, অথচ জাতিসংঘ তাদের পক্ষে কথা বলে না, কথা বলে ঠিক কিনা? আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আমার ভাই, আমার বোন, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা কেন নিহত হচ্ছে, কেন তাদেরকে শহীদ করা হচ্ছে, জাতিসংঘ তোমাদের কাছে জবাব চাই, কথা বলে ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।